নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আজ বানিয়ে ফেলি অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভাজা নিরামিষ মুগ ডালের রেসিপি। আর সাথে যদি থাকে গরম গরম বেগুনি আর ঝুরি আলু ভাজা তো জমেই যাবে। সবসময় চেষ্টা করে অনুষ্ঠান বাড়ির মতো বানানো হয় না। এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, দেখবেন একদম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতনই মুগ ডালের রেসিপিটা হচ্ছে। আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি। আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি রেসিপিটা করার জন্য। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে মুগ ডালটা ভালো করে 2-3 মিনিট ধরে ভেজেছি। যতক্ষণ না লাল হয় ভাজবেন, মানে একটু লাল লাল করে ভাজলে টেস্টটা আরও সুন্দর হবে। দেখবেন যেন না পুড়ে যায়। কন্টিনিউ নাড়াতে থাকবেন খুন্তি, নালে কিন্তু তলাটায় লাল হয়ে যেতে পারে। এই দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। হালকা হালকা বাদামি কালার এলেই নামিয়ে দিতে হবে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। খানিকটা ঠান্ডা ফ্রেশ জল ওই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের যে সাদা পাউডারগুলো থাকে সেগুলো যাতে পরিষ্কার হয়, তাই জন্য 2-3 বার ভালো করে ধুয়ে নিলেই হবে। খুব বড় খুন্তি করে নেড়ে দিচ্ছি একটু। এই যে 2বার ভালো করে ধুয়ে নিয়েছি, বেশিবার ধুলে না সেন্টটা চলে যাবে। এবার একটু জল দিয়ে দিলাম, আর একটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেব। বন্ধুরা, ওইদিকে ডালটা 2টো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। দিয়ে কড়ায় 1 চামচ সর্ষের তেল দিয়েছি, আর 1/2 চামচ ঘি দিলাম, বাড়ির তৈরি এটা ঘি। একটু গরম হওয়া মাত্র দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, আর একটু তেজপাতা দেবো, খুঁজে পাচ্ছিলাম না, একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। আর একটা শুকনো লঙ্কা দিলাম, সামান্য একটু হিং। আপনারা একটু তেল বেশি দিতে পারেন, আমি একটু কম তেলই দিয়েছি। এরপর দিলাম এলাচ একটা লবঙ্গ আর একটা দারচিনি, একটু ফাটিয়ে নিলাম। দিয়ে খানিকক্ষণ ধরে তেলটার সাথে নেড়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, ওই জন্য 2 মিনিট ধরে ভেজেছি, নাহলে তলায় ধরে যেতে পারে। তারপর আমি এই ফোড়ন থেকে ভালো সুন্দর সেন্ট বেরোলে আমি দেবো 1 চামচ ক্রাশ করা আদা, মানে আদাগুলো একটু চাঁচনি করে চেঁচে নিয়েছি। এরপর 1/2 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে 1 মিনিট ধরে কম আঁচেই কষতে থাকবো। ভালো করে কষা হয়ে গেলে ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর খুব সামান্য জল, যাতে না এই শুকনো মশলাগুলো পুড়ে যায়। যেটুকু জল প্রয়োজন সেটুকু জল দিয়ে এই মশলাগুলো একসাথে সবগুলো কষিয়ে নেব। 1 মিনিট কষালেই হয়ে যাবে। আগে যেহেতু অনেকক্ষণ ধরে কষাচ্ছি, বেশি কষাতে হবে না। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা যে মুগ ডালটা ছিল সেইটা। আমি ডালটায় 2টোর বেশি সিটি দিইনি, 2টো বেশি সিটি দিলে একদম ডালটা গলে যেত, আর ডাল গলে গেলে মোটেই খেতে ভালো লাগে না, ওই জন্যে দানা দানা পাড়া আছে। এরপর তো কড়াই খানিকক্ষণ হবে, তাহলে অনেকটাই আরও নরম হয়ে যাবে। সেই জন্য সেই রকম ভেবেই 2টো সিটি দেবেন, নাহলে গলে কিন্তু ফ্যান হয়ে যাবে। তারপর কড়াই যখন দেবেন একদমই খাওয়া যাবে না, বিচ্ছিরি হয়ে যাবে। এরপর প্রয়োজন মতো জল দিয়ে খানিকক্ষণ ফোটাবেন। এরপর এর মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী নুন, খুব সামান্য চিনি, গুঁড়ো দিতে পারে, অপশনাল। ডালটা আমি চাপা দিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তাতে করে দেখুন এই ঘনত্বটা হয়েছে।
এরপর আমি এর মধ্যে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, দিলে দেবেন, না দিলে না দিতে পারেন, কিন্তু দিলে খুব সুন্দর লাগবে। আর অল্প সামান্য ঘি। অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ ভাজা মুগ ডাল একদম রেডি। এই জন্যে একটু হাতা দিয়ে নেড়ে দেখিয়ে নিচ্ছিলাম আপনাদেরকে যে কেমন ঘনত্বটা হয়েছে। দারুণ টেস্ট হয়েছিল, ভাতে সবাই খেয়ে বলেছিল দারুণ সুন্দর হয়েছে, অনুষ্ঠান বাড়িকে হার মানানোর মতনই রান্নাটা হয়েছে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, করে কমেন্ট বক্সে বলবেন যে কেমন খেতে হয়েছিল। আজকের মতো বাই বাই।